অনেকে মাজারকে গিয়ে তোয়াফ করে কিনা? মাজারের তোয়াফ করা হারাম নয়, হারাম নয়, হারাম নয়। মাজারের তোয়াফ করা কুফরি। একমাত্র আল্লাহর ঘর ছাড়া আর কোন ঘর তোয়াফ করলে কাফের হইয়া যায়। সাহেবের বক্তব্যের দ্বারা, ওনার ফতোয়ার দ্বারা ওনাদের গুরু ঠাকুর অর্থাৎ দেওবন্দীদের গুরু ঠাকুর আশরাফ আলী থানভী সাহেব কাফের হয়েছে। যদি আশরাফ আলী থানভী সাহেবের ফতোয়া সঠিক হয়ে থাকে তাহলে অলিপুরি সাহেব ভুল ফতোয়া দেওয়ার কারণে উনি কুফরি করেছেন, কাফের হয়েছে। আর যদি উনি সঠিক ফতোয়া দিয়ে থাকেন তাহলে ওনার ফতোয়ায় আশরাফ আলী থানভী সাহেব অর্থাৎ ওনাদের গুরু ঠাকুর কাফের হয়েছে। কেন? আসেন আমরা জেনে নেই। আশরাফ আলী থানভী সাহেব ওনার হিফজুল ইমান নামক একটি কিতাব লিখেছেন। ওই কিতাবের ৬ নং পৃষ্ঠায় তিনি একটি প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন যে কোনো এক ব্যক্তি ওনাকে প্রশ্ন করেছেন যে হুজুর, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী সাহেব উনি ওনার কাশফুল কুবুর নামক কিতাবের মধ্যে লিখেছেন যে কবর অথবা মাজার তাওয়াফের নিয়ম এরকম যে কবরকে ৭ বার প্রদক্ষিণ করবে, এতে তাকবীর বলবে এবং ডান দিক থেকে শুরু করে পায়ের দিকে নিজের মুখ রাখবে। এমত অবস্থায় মাজার তাওয়াফ করা এবং কবরে চেহারা স্থাপন করা জায়েজ কিনা? অর্থাৎ আশরাফ আলী থানভী সাহেবকে প্রশ্ন করেছেন কোন এক ব্যক্তি। এরপরে তিনি জবাব বলতেছেন যে শাহ ওলিউল্লাহ সাহেব বর্ণিত উক্ত তাওয়াফ প্রকৃতপক্ষে শরীয়তের পরিভাষায় কাবা শরীফের নিয়ম অনুযায়ী তাওয়াফ নয়। কেননা শরীয়তের পরিভাষায় কাবা ঘরের তাওয়াফের মধ্যে সম্মান ও নৈকট্য লাভের উদ্দেশ্য নিহিত থাকে, কিন্তু কবরে তাওয়াফ হচ্ছে শাব্দিক অর্থে, অর্থাৎ নিসবতের বা রুহানি সম্পর্ক স্থাপনের জন্য কবর প্রদক্ষিণ করা এবং কবরস্থ ওলির রুহানি ফয়েজ লাভ করা। অনুরূপভাবে কাশফুল কুবুর এর নিয়ম হলো ফয়েজ লাভ করার উদ্দেশ্যে এবং রুহানি সম্পর্ক সৃষ্টি করার লক্ষ্যে কবর প্রদক্ষিণ করা, ইহা জায়েজ। তাহলে আমরা জানতে পারলাম নুরুল ইসলাম অলিপুরি সাহেবের ফতোয়ায় দেওবন্দীদের গুরু ঠাকুর ওনাদের গুরু ঠাকুর আশরাফ আলী থানভী সাহেব কুফরি করেছেন, কাফের হয়েছে। আর যদি আশরাফ আলী থানভী সাহেব সঠিক ফতোয়া দিয়ে দেখেন তাহলে উল্টাপাল্টা ভুল ফতোয়া দেওয়ার কারণে নুরুল ইসলাম অলিপুরি অর্থাৎ ওই বইরা খাটাস শয়তান সে কুফরি করেছে, কাফের হয়েছে। এরপরে আসেন অনেক সুন্নি ভাইয়েরা আমার বিরোধিতা করতে পারেন, মাজার পূজারি বলতে পারেন। শুনেন, এই মাজার শরীফ তাওয়াফের বসে আপনারা ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তুইবিয়া আলিয়া কামিল মাদ্রাসা, যিনি সাবেক অধ্যক্ষ ছিলেন আল্লামা এম.এ. হাফেজ জলিল রহমাতুল্লাহি আলাই, তিনির লেখা আহকামুল মাজার ওই কিতাবটা আপনারা দেখতে পারেন। ওই কিতাবের ৬০ নং পৃষ্ঠায় এর জবাব দেওয়া আছে এবং উনি এটাকে সমর্থন করেছেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।